রেজোন্যান্সের খুব সিম্পল মিনিং হচ্ছে এনহ্যান্সমেন্ট। রেজোন্যান্স মানে কি বলো? এনহ্যান্সমেন্ট মানে কোনো কিছুকে এনহ্যান্স করা, মানে এক্সাজারেট করা, মানে অতিরিক্ত করা, মানে বাড়ায় বাড়ায়। ঠিক আছে, যেমন ধরো আজকে তুমি দেওয়ান সম্পর্কে, আমরা তো দেওয়ানের জন্য মেয়ে মেয়ে দেখতে যাচ্ছি, তো তুমি দেওয়ান সম্পর্কে বাড়ায় বাড়ায় বলবা। তো আহ, মেয়ে পক্ষ আজ করতো যে আপনাদের ছেলের পড়াশোনা কতদূর। তো যে পড়াশোনা কতদূর মানে আপনি কি বলছেন, ছেলে তো একদম পিএইচডি। ঠিক আছে, ধরো এই দেওয়ান মাত্র ভার্সিটি পড়তেছে, বাট আপনি বলছে ছেলে তো মাত্র পিএইচডি। আচ্ছা, তো ছেলের বাড়িঘর কি অবস্থা? বলে বাড়িঘরের কথা আপনি বলতেছেন, আপনি যদি ওর বাড়িতে ঘুমান যেন ওর বাসার ছাদ এত বড় যে আপনি মাত্র কাছে মনে হবে আপনি পুরো আকাশটা দেখতে পাচ্ছেন, এত বড় ছাদ। আচ্ছা, তো হুট করে দেওয়ান দিল কাশি। তো কাশি বলতেছে, তো এরপর মেয়ে পক্ষ বলছে যে, মেয়ে বাপ বলছে কি ব্যাপার, এই ছেলের কাশি আছে নাকি? তখন আর কি বলছে, শুধু কাশি আছে, ওর তো যক্ষাও আছে। মানে বাড়ায় বলতে বলতে সব বাড়ায় বলে। বুঝছো? এরকম, এইটা হচ্ছে রেজোন্যান্স, বাড়ায় বাড়ায় বলা। কি ব্যাপার, আজকে কিছু বলে না যে? আচ্ছা, ও মনে হয় ক্লাস করতে। ঠিক আছে, না তো স্যার আছি। শুনতেছো? আচ্ছা, তো এটাই সবকিছু বাড়ায় বাড়ায় বলা। হ্যাঁ, লেটস ক্লাস, একদম হোয়াট এন ইংলিশ, লেটস ক্লাস। আচ্ছা, তো রেজোন্যান্স মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট। এখন এখানে এনহ্যান্সমেন্ট জিনিসটা কি? এই এনহ্যান্সমেন্ট জিনিসটা আমি তোমাকে বলি, দেখো, একটা সাবস্ট্যান্সে দুই রকম ভাইব্রেশন হতে পারে, বা একটা পার্টিকেলের দুই রকম ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ভাইব্রেশন, বা আমরা বলতে পারি ফ্রি ভাইব্রেশন। আরটা কি বলো? ফোর্সড ভাইব্রেশন। আচ্ছা, যেমন আমি তোমাকে একটা কথা বলি, ধরো এই যে, আহা, ধরো এই যে একটা পেন, এটা কলম। ধরো এই কলমের ভিতরে পার্টিকেল আছে। আচ্ছা, এই পেনের ভিতরে যে পার্টিকেলস আছে ওরা কি ন্যাচারালি এমনি ভাইব্রেট করছে না, বলো? ঠিক না? তাহলে এই যে এই পার্টিকেলদের যে ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা কি বলবো? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আচ্ছা বাকি পার্টিকেল গুলোকে মুছে দেব ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ধরো এখানে পার্টিকেল আছে, এই পার্টিকেলটা ভাইব্রেট করছে। আচ্ছা, এখন ধরো এই পার্টিকেলটা যে ভাইব্রেট করছে, ধরো এই কলমটা, এই এই হোল পেনটাকেও আমি কি করছি, ভাইব্রেশন করাচ্ছি, বাট স্লোলি। কি করাচ্ছি বলতো? ভাইব্রেশন করাচ্ছি, বাট স্লোলি। আচ্ছা, তো এই কলমের ভাইব্রেশনের সাথে যে কলমের ভিতরে যে পার্টিকেল, ও ওর কিন্তু এখন এখানে ডাবল ভাইব্রেশন তৈরি হলো, তাই না? একটা হচ্ছে ওর, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওর নিজের ভাইব্রেশন, আরটা কি, আরটা হচ্ছে এই পেনের মুভমেন্টের কারণে ভাইব্রেশন, ডাবল ভাইব্রেশন, তাই না? বলো এইটু ক্লিয়ার কিনা, যে কেন এটা আমি বলছি যে ডাবল ডাবল ভাইব্রেশন? এই আরামোটা ডাক নয়, বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, আচ্ছা, আটকে কি বুঝছো নাকি আটকায় গেছে জিনিসটা? স্যার ডাবল ভাইব্রেশন। বুঝছি। আচ্ছা, তো এখন তোমার আম্মুকে আমার সালাম দিও। এখন এই ডাবল ভাইব্রেশন, মানে ধরো এখন যদি ব্যাপারটা এমন হয় যে এই ভিতরের পার্টিকেলটা যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতেছিল, আমি আলটিমেটলি এই কলমটাকে সেম সেম ফ্রিকোয়েন্সিতে ধরো আমি ভাইব্রেট করাচ্ছি, তখন যেটা হয়, তাহলে বলো, আমি এই কলমটাকে ভাইব্রেশন করাচ্ছি, কলমের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, আর ওর ভিতরে পার্টিকেলটা যে ন্যাচারালি ভাইব্রেট করতেছিল এই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি, এই দুটো ধরো ইকুয়াল হয়ে গেল। তখন কি হয়, তখন এই যে এই পার্টিকেলটা বিশাল অ্যামপ্লিটিউড নিয়ে ভাইব্রেট করা শুরু করে। তো যখন কোন একটা সিস্টেমের পার্টিকেলের ওপরের
মানে পার্টিকেলদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, আর ওদের উপরে ফোর্স দিয়ে যে ভাইব্রেশন করানো হচ্ছে ওই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি যদি ইকুয়াল হয়, তখন কি হয়, ওই পার্টিকেল গুলো কি একটা লার্জ অ্যাম্পলিটিউড নিয়ে ভাইব্রেশন করা শুরু করে। এই ঘটনাকে আমরা কি বলছি, রেজোন্যান্স বা এনহ্যান্সমেন্ট। কারণ তারা আগে ভাইব্রেশন করছিল অল্প অ্যাম্পলিটিউডে, এখন তারা ভাইব্রেশন করছে লার্জ অ্যাম্পলিটিউড। এনহ্যান্স মানে অ্যাম্পলিটিউডটা এনহ্যান্স, এই জন্য এই ঘটনার নাম কি বলা হচ্ছে বলতো, রেজোন্যান্স, এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, তাহলে রেজোন্যান্সের ডেফিনেশন কি হবে, if the natural frequency, if the natural vibration, না হচ্ছে না, if the natural frequency of vibration of particles in a system, বক্সে লিখে দিই নাকি, চ্যাট বক্সে তেমন এনহ্যান্স করো, মানে আবার এনেবল করো, এনহ্যান্স, না এনহ্যান্স না, এনেবল। দেওয়ান আরাফাত আজকে রিবি, রিবি ভালো আছো? না স্যার নাই। দেওয়ান একটু রেকর্ডিংটা পজ কর। ওকে আচ্ছা শোনো তাহলে, স্যার আমি কপি করছিলাম মেসেজটা। গুড। আচ্ছা স্যার আপনি তাহলে চ্যাট বক্স আবার খুলেন তো, এতক্ষণ মানে ইয়ে ছিল, রেকর্ডিংটা একটু ইয়ে ছিল, মানে পজ ছিল। আসে তো হ্যাঁ এই যে, স্যার আপনার হ্যাঁ। মেসেজ আসে তো? ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, এই কি বলে, তাহলে রেজোন্যান্স আমরা এখন বলি। দেখো এই যে ন্যাচারাল, আমরা যখন কাউকে এক্সটার্নালি ভাইব্রেট করাচ্ছি ফোর্স দিয়ে, সেই ভাইব্রেশনের জন্য যে ফ্রিকোয়েন্সি হচ্ছে সেটাকে আমরা বলবো ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। তো দেখো যদি এমনটা হয় যে অ্যাম্পলিটিউড আর এদিকে হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ডিএফ দিচ্ছি, তো তুমি যদি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ভার্সেস অ্যাম্পলিটিউড কোনো গ্রাফ ড্র করো, ড্রাইভিং ফ্রিকোয়েন্সি বলতে কি, ধরো এই যে একটা পার্টিকেল, মানে একটা অবজেক্টের ভিতরে কি আছে, অনেকগুলো পার্টিকেল আছে। এখন আমি যদি এই অবজেক্টটাকে ভাইব্রেট করাই, তাহলে এই অবজেক্টের সাথে এর ভিতরে যে পার্টিকেল ওগুলো কি ভাইব্রেট করবে না, করবে কিনা? তো ভাইব্রেট করলে ওদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিছুটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি কিছুটা বলো কি হবে, চেঞ্জ হবে। হ্যাঁ, তো সেটা যদি আমরা একটা গ্রাফ ড্র করি, the graph would look like, oh বাপরে বাপ, the graph would look like this. আচ্ছা, the graph would look like this. তো দেখো এই যে অ্যাম্পলিটিউড সব থেকে বেশি, হাইয়েস্ট অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন অফ দিস পার্টিকেলস, সেটা এই যে এখানে এই ফ্রিকোয়েন্সিতে আসলে এই ড্রাইভিং, ধরো এই ড্রাইভিং ফ্রিকোয়েন্সির ভ্যালু এখানে হচ্ছে, এই ড্রাইভিং ফ্রিকোয়েন্সির ভ্যালু এখানে হচ্ছে এফ নট, আমি বললাম ধরো, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে আসলে এখানেই অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনটা সব থেকে কি হচ্ছে, সব থেকে কি হাইয়েস্ট হচ্ছে, বেশি হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, যে এই ভিতরে যে পার্টিকেলস ওদের তো একটা ন্যাচারাল ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি আছে, আমরা কি তাহলে বলতে পারি না যে এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে ওদের ন্যাচারাল ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, বলতে পারি না? কারণটা কি, কারণ এই পার্টিকেলদের সব থেকে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড হয় কখন, বলো কখন হয়, যখন হলো ইয়ে লোস থাকে, কি লোয়েস্ট থাকে, দুটো ফ্রিকোয়েন্সি মিলে যায় একসাথে, যখন ওদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর আমি যে এক্সটার্নালি ভাইব্রেট করাচ্ছি ওই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি তখন কি হয়, মিলে যায়, ইকুয়াল হয়ে যায়, তখনই এই পার্টিকেলের হাইয়েস্ট অ্যাম্পলিটিউড নিয়ে ভাইব্রেশন করা শুরু করে, তাই না? এই ঘটনাকে আমরা কি বলছি, রেজোন্যান্স। আর এই ঘটনার থেকেই আমরা কিন্তু এই পার্টিকেলদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারি। যে ড্রাইভিং ফ্রিকোয়েন্সিতে আমরা দেখব
যে পার্টিকেলার সব থেকে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড নিয়ে ভাইব্রেশন করতেছে, তাহলে সেই ড্রাইভিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, নাকি? কি বলতে পারি না? ইয়েস। জি স্যার। এবার মিলল। আমি আবার চ্যাট বক্সে যাচ্ছি। দ্য ভ্যালু অফ driving frequency up better driving frequency at which the particles vibrate with greatest রিবি রাইসা কি তোমাদের মানে সাউথ হেল্ডের? কেমনে বুঝাবো, ছিল আবার রোজডেলে চলে গেছিল। জাকারিয়া স্যারের সাথে রাইসার আব্বুর কি সম্পর্ক? জাকারিয়া স্যার বারবার শুধু বলে যে স্যার একটু রাইসাকে পড়ান, রাইসাকে পড়ান। বাবা, জাকারিয়া স্যার অনেকদিন ওনার নাম শুনিনি। সেটা আমি বলছি জাকারিয়া না। স্যার অনেক ভালো। আমি বলছি জাকারিয়া স্যারের সাথে রাইসার আব্বুর কি সম্পর্ক, সেটা আমি বলছি। স্যার সেটা তো জানি না, কিন্তু স্যার মনে হয় যে কারণ রাইসার বাবা তো আঙ্কেল তো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল খুলনার মধ্যে, আই গেস এই জন্য বলতে পারে। তা হতে পারে। খুলনায় এত পলিটিক্স চলে স্কুলে। তুমি চিন্তা করতে পারবে না ভাই কিভাবে পলিটিক্স চলে। ঢাকায় মনে হয় কম চলে, কারণ কে কাকে বলবে সেটা আমাকে বলো। সবারই কোনো না কোনো ভাবে পাওয়ার আছে। না, আমি যেটা বললাম যে ঢাকায় ব্যাপারটা কি, যে রহিমের নামে করিম বদনাম করে, আবার রহিমের নামে জরিনাও বদনাম করে, কিন্তু ওইদিকে জরিনা আর করিম একজন আরেকজন আবার দেখতে পারে, মানে সবাই সবার ফ্রেন্ড অ্যান্টি, বুঝছো? এই জন্য এখানে মনে করা যে ব্যাপারটা ওরকম ভাবে মানে আর কি ছড়ায় না। সেটাই। আর এখানে তো হচ্ছে গিয়ে মানে বেশি লোকজন তো না, একেবারে ক্লোজ বাই। হ্যাঁ, যেমন এখন কিন্তু আমাদের এখান থেকে চিত্ত স্যারের নাম আর শোনাই যাচ্ছে না। এখন ওই মানে এ লেভেলস কেমিস্ট্রি ওই ব্যাচ করা স্যার, যে তোমাদের শামীম স্যার মনে হয়। হ্যাঁ, শামীম স্যার না ম্যাথ করাতো আগে? না, আরেকজন আছে শামীম স্যার রোস্টেডের, উনি পড়ায় কেমিস্ট্রি। একটা ম্যাথের টিচার আছে শামীম স্যার, উনি অনেক ভালো ম্যাথ করে। হবে হয়তো, আমি তো অত চিনি না। আচ্ছা হলো, তাহলে বলো এই যেটা বললাম এটা বুঝছো কি? এটা ছিল রেজোন্যান্স। তোমরা বই থেকে রেজোন্যান্সের কয়েকটা ইউজ করে ফেলবা। আচ্ছা, এবার তুমি আসো, আমরা আসি ড্যাম্পিং। দেওয়ান, তুমি কি তানভীর স্যারের ক্লাস আর করতেছো? না। তো স্যার কিছু বলেনি নকটক দিয়ে? আবার না, লোকগুলো এমন কেন? একটু পাবলিসিটি বেড়ে গেলে কি মনে করো সব নিজেরে? কেন স্যার আপনাকে কিছু বলছে? না, আরে তুমি জানো না তো, তোমাদের ফিজিক্স একটু ব্যাচ ছাড়া আমার আরো একটা ব্যাচ ছিল, ওই ব্যাচটা হচ্ছে আবার পুরো রাজশাহী আর আমার দিনাজপুরের ওইদিকে, বুঝছো? রাজশাহী আর দিনাজপুর, তো ওদের সাথে আমাদের টাইম মিলতো না বলে আমি ওদের মানে অন টাইমে ক্লাস করতাম। ওই ব্যাচেও ছিল প্রায় 12 জন, সব তানভীর স্যারকে দিয়ে দিচ্ছি। পরে আবার ওখান থেকে 8 জন না 9 জনকে আবার মামুন স্যারের কাছে দিয়ে দিচ্ছি, ও পড়তে চাচ্ছে না। স্যার দ্য থিং ইজ তানভীর স্যার ভালো পড়ায়, কিন্তু ওনার পড়ানোর স্টাইলটা যেন কিরকম, মানে স্যার অনেক ইউজলেস জিনিস যেগুলো দরকার পড়ে না সেগুলো পড়ায়। স্যার আপনি যেরকম
পয়েন্ট টু পয়েন্ট পড়ান, বাট উনি হচ্ছে অনেক বেশি ইউজলেস জিনিসপত্র ঢুকায়। উচিত হচ্ছে না, ঠিক না। আচ্ছা, যা হোক। স্যার ইভেন আমি স্যারকে বলছিলাম যে স্যার আমি তো আর ক্লাস কন্টিনিউ করবো না, একটু মানে প্রাইভেট কিছু পার্সোনাল কিছু কারণের জন্য। তো আপনি হচ্ছে আমাকে স্কাইপের গ্রুপ গুলা থেকে রিমুভ করে দেন। স্যার মেসেজ দেখছে বাট আমাকে রিমুভ করে, পরে আমি নিজে বের হয়ে গেছি। আমি তো মনে হয় এখনো রইছি। কে জানে। আচ্ছা, ব্যাপার না। স্কাইপিতে ক্লাস করায়? ইয়েস, হ্যাঁ স্যার। স্কাইপে ব্যাকডেটেড ক্লাস। নাকি? কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা ওনার ব্যাকিং না করি। আচ্ছা, তো ড্যাম্পিং ড্যাম্পিং জিনিসটা কি? ড্যাম্পিং এই জিনিসটা, এটা হচ্ছে কিচ্ছু না, এটা হচ্ছে ওই অসিলেশন। ধরো যে এই যে একটা পেন্ডুলাম, ধরো এই যে একটা পেন্ডুল। আচ্ছা, এটা কিভাবে করে করা যায়? না, ধরো এই যে একটা লাইন, এটা ধরো অসিলেট করছে। এটা কি করছে বলো? অসিলেট করছে। তো এই যে অসিলেট করতে 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 ও কি হলো বলো তো? কি হচ্ছে? আস্তে 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 কি হলো? স্লো হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। স্লো হয়ে যাচ্ছে। থেমে গেল, তাই না? তো এই যে একটা সিস্টেম যখন তার অসিলেশন, আচ্ছা ও থেমে গেল, তার মানে কি ওর মধ্যে এনার্জি আছে নাকি ও লুজ করলো? নাই স্যার। নাই, লুজ করলো, তাই না? লুজ করলো। আচ্ছা, কি এনার্জি লুজ করলো? কোন এনার্জি লুজ করলো? এনার্জির নাম কি? কাইনেটিক এনার্জি। এই ছাগল মুভ করতেছে না, ছাগলা, এরা বলতে পারে না। কাইনেটিক। মুভ করতেছে, এনার্জির নাম কি? কাইনেটিক। কাইনেটিক। হ্যাঁ, এই যে এরকম ছোট ছিল, বড় হয়ে গেল। এই, আচ্ছা থাক, আর ডিপে না যাই। তো এই যে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জিটা লুজ করছে। তো যখন কোনো অসিলেশন সিস্টেম তার কাইনেটিক এনার্জি লুজ করে, এই ঘটনাকে, এই যে একটা অসিলেটিং সিস্টেম যে তার কাইনেটিক এনার্জি লুজ করছে, এই ঘটনাকে আমরা কি বলছি বলতো? ড্যাম্পিং। ড্যাম্পিং। তাহলে ড্যাম্পিং কিচ্ছু না, লিটারালি কিচ্ছু না। ড্যাম্পিং হচ্ছে লস অফ কাইনেটিক এনার্জি অফ অসিলেটিং অফ অ্যান অসিলেশন সিস্টেম। আচ্ছা শোনো, দেওয়ান, তোমাদের কাছে সার্কুলার মোশন, অসিলেশন এগুলোর ওয়ার্কশিট আছে না? গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে তো। ওই যে বই থেকে? হ্যাঁ আছে, সার্কুলার মোশন আর গ্র্যাভিটেশনাল ওইটার আছে, ইয়েতে ক্লাসরুমেই আছে। হ্যাঁ, শোনো, তোমরা নামাই এইটা করা শুরু করো। কারণ ওই এটা তাহলে আমি ছবি দিতে চাচ্ছি হবে। যে মানে যেহেতু আমি তোমাদেরকেও পড়াচ্ছি আবার অথৈকেও পড়াচ্ছি, আমি চাচ্ছি যে অথয়ের সাথে তোমাদের পড়াটা শেষ হয়ে যায়। অথয় অলরেডি সার্কুলার মোশন আর গ্র্যাভিটেশনাল ফিল্ড এই দুটো শেষ করে ফেলছে। সো আমি চাই তোমরা উইদিন 7 days এই দুটো শেষ করে ফেলো। ওকে স্যার। বুঝছো? সমস্যাগুলো আমাকে আমাকে দেখাবা, আমি সলভ করে দিব, ভালো হবে। আচ্ছা হ্যাঁ, ওটা করো। আচ্ছা, ওকে তাহলে তাহলে ড্যাম্পিং এর ডেফিনেশন কি বলতো? ড্যাম্পিং এর ডেফিনেশন: লস অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ অ্যান অসিলেশন সিস্টেম। অসিলেটিং সিস্টেম। আচ্ছা, এখন এই ড্যাম্পিং আছে 3 রকম। হাউ মেনি রকম ড্যাম্পিং আছে? 3 চার, রকম। আমি তিন রকম। তিন। 3 রকম। একটাকে আমরা বলি লাইট, একটা হচ্ছে ক্রিটিক্যাল বা স্ট্রিটিসাল, আর একটা স্থিতিশীল। ওভার ড্যাম্পিং। আর একটা হচ্ছে ওভার ড্যাম্প। এই 3 রকম ড্যাম্পিং আছে। কয় রকম ড্যাম্পিং? 3 3 রকম। রকম লাইট, ড্যাম্পিং। ক্রিটিক্যাল, ওভার। হ্যাঁ, লাইট, ক্রিটিক্যাল আর হচ্ছে কি ওভার। ওভার এন্ড আন্ডার। এবার না, ঠিক, এবার আমি তোমাকে বলে যাচ্ছি। ঠিক, ছেলে কি সব বলে।
এই ভিডিওতে এই ভিতরে স্যার আপনি তো স্যার আপনার সাথে তো আমরা স্যাটারডেতে দেখা করছি তাই না? হ্যাঁ ইয়েস, তাহলে তো আচ্ছা। অ্যাটলিস্ট দেখা তো করে যাচ্ছি। আমি যাচ্ছি 28 তারিখে। এটা হচ্ছে একটা কি কন্টেইনার, ঠিক আছে? এটা কন্টেইনার। তাহলে একবারে স্যারের সাথেই চলে যাও। হ্যাঁ, মজা হবে। 28 তারিখে যাচ্ছে, আমরা 27 তারিখে দেখা করবো, তাহলে একবারে স্যারের সাথেই চলে আসা। আচ্ছা, কন্টেইনারের ভিতরে কি আছে বলো তো? পানি আছে ধরো, মানে পানি 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 আছে। আচ্ছা, এখন ধরো এই যে একটা ডুলাম, না মানে পেন্ডুলাম, পেন্ডুলামকে ধরো আমি আমি বাতাসে এভাবে করে দুলতে দিছি, তো পেন্ডুলাম কি একবারই থামবে নাকি হবে অনেকক্ষণ ধরে? আচ্ছা, ভিজুয়ালাইজেশনটা হচ্ছে না। তো এটা কি একবারই থামবে নাকি আস্তে আস্তে এভাবে করে অসিলেট করতে থামবে? অসিলেট করতে করতে আস্তে আস্তে থামবে। আস্তে আস্তে এভাবে করে অসিলেট করতে 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 থাম। থামবে, তাই না? হুম। তো কেউ যদি, এবার মন দিয়ে শুনো, কেউ যদি এভাবে করে অসিলেট করতে করতে তার এনার্জিকে লুজ করে, তার কাইনেটিক এনার্জিকে লুজ করে, সেটাকে আমরা বলি লাইট ড্যাম্পিং। কি বলি? লাইট ড্যাম্পিং। তা লাইট ড্যাম্পিংটা কি রিবি বলো? কেউ যদি কি দুলতে 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 থেমে যায়, আস্তে আস্তে থামবে, আস্তে আস্তে থামবে, মানে অসিলেট করতে করতে থামে, এটাকে আমরা কি বলবো? লাইট আলো ড্যাম্পিং। ড্যাম্পিং। হ্যাঁ, আলো ড্যাম্পিং বা নূর, নূর ড্যাম্পিং, তাই না? নূর, আলো স্যার ড্যাম্পিং, নূর, নূর কে? আলো নূর। আলো মানে নূর। হুম, আচ্ছা। বুঝছি, বুঝলাম এই তোমার থাম। রাতের ফিলিংসটা অনেক বেশি ছিল, এটা এইভাবে করে একটু। আচ্ছা, এবার স্যার তুমি ক্রিটিক্যাল, স্যার 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 আমি বলি স্যার, ক্রিটিক্যাল ড্যাম্পিং হঠাৎ করে থেমে যায় না? ক্রিটিক্যাল ড্যাম্পিং হচ্ছে অসিলেশন না করেই হঠাৎ করে থেমে যায়, Yes. ঠিক আছে কিনা? এটা আমি তোমাকে বলি, ধরো তোমার তো মনে আছে তাহলে, ধরো এখানে একটা অবজেক্ট আছে, এখন ধরো এখান থেকে এই একটা ওই সুইংকে আমি ছেড়ে দিব, এখন ও কি হবে? ও কিন্তু এখানে এসে অসিলেশন, আমি যখন ছেড়ে দিলাম অসিলেট করে এখানে ধাক্কা খেয়েই থেমে হঠাৎ যাবে। করে থেমে যাবে, তাই না? তার মানে কি এই এই অবজেক্টটা তার এনার্জি গুলো কি আস্তে আস্তে লুজ করলো নাকি হঠাৎ করে একবারে সব লুজ করে দিল? একবারে সব লুজ করে দিল। একবারে সব লুজ করে দিল। যদি কোনো মানে অসিলেটিং পার্টিকেল অ্যাকচুয়ালি অসিলেশন না করেই, মানে কমপ্লিট অসিলেশন না করেই তার এনার্জি গুলোকে হুট করে হঠাৎ করে লুজ করে ফেলে, সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর ওভার ড্যাম্পিং যেন কি ছিল না, মনে পড়তেছে না। আর ওভার ড্যাম্পিংটাকে আমরা বলি, এখন ধরো আমি এই এই যে ধরো এই সিস্টেমটা, ধরো এই সিস্টেমটাকে আমি এই হচ্ছেটা কি, এই সিস্টেমটাকে আমি ঘষাঘষি। কি হচ্ছে এখানে এসব? হয়েছে কি ভাই? সেই থেকে মানে মানে ফিলিংস নিচ্ছ, ও স্যার আমার আমার মধ্যে বড় মাথা কাজ ফিলিংস, করতেছে না স্যার, ভয় আবার বলে পাচ্ছি। ঘষাঘষি, মানে কি কোনো মানে নাইট ড্রিম দেখছো নাকি? না স্যার, কেন দেখবো? নাইট তাহলে কি ড্রিম নাইট, আমার আর দেখায় না। তাহলে কি নাইট ফল হয়েছে নাকি? না স্যার, তাও হয়নি। না, হবেই বলছি না, হয়তো হতে হতে পারে। পারে। হ্যাঁ, আচ্ছা, ধরো এই যে এই অবজেক্টটা, এটা ধরো অয়েল, এটা কি অয়েল, তেল। খুব মানে ডেন্স অয়েল, মানে ওই অয়েল না আর কি, এমনি অয়েল। আচ্ছা, এখন ধরো এটাকে আমি এখানে ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম, তো ও কি এইভাবে করে অসিলেট করবে নাকি ওটা এমন হবে? আস্তে করে থেমে যাবে মাঝখানে। এই, তাই না? হুম। তাহলে তুমি আমাকে বলো, ও কি এখানে অসিলেশন করলো নাকি অসিলেশন না, কমপ্লিট না করেই মানে থামলো বাট আস্তে আস্তে? না কমপ্লিট করে থামলো কিন্তু আস্তে আস্তে, মানে হ্যাঁ, লাইট আর ক্রিটিক্যাল মিলে হচ্ছে ওভার। না লাইটে কি হয়? লাইটে তো অসিলেশন করে। হ্যাঁ স্যার, মানে লাইটের তো আস্তে আস্তে কমে,
আর ক্রিটিক্যালি হ্যাঁ তো হঠাৎ করে কমে যায়, তাহলে ইয়ে হুম ওভার হচ্ছে আস্তে আস্তে কমে যাবে, মানে হুম আস্তে আস্তে হঠাৎ ওভার করে হচ্ছে কমে যাওয়া। হ্যাঁ আস্তে আস্তে হঠাৎ করে মানে আস্তে আস্তে অসিলেশন না করে কমে যাওয়া, আস্তে আস্তে ওই তো হঠাৎ ওই করে না, একই। তাই তো স্যার, আস্তে লাইট আর আস্তে ক্রিটিক্যাল অসিলেশন না ইকুয়ালস করে টু কমে যাওয়া। ওভার। হ্যাঁ তাই এটাকে না আমরা স্যার? বলছি কি ওভার ড্যাম্পিং, বুঝছো কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন তুমি আমাকে বলো, ধর আমি বললাম আপনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হলেন না কেন? এই কমেডিয়ানদের একটু দাম দেন। স্যার কি বলেন, স্যার হ্যাঁ, বাংলাদেশ অনেক দাম দেয়। দেয় অ্যাটলিস্ট স্যার, প্রচুর দাম দেয়। বাংলাদেশে দেয় না, অন্য কান্ট্রিজে। বাংলাদেশে বাংলাদেশে পরে বলবে প্রোগ্রামারদেরই দাম দেয় না ঠিক মতন। পরে বাংলাদেশে বলবে কি যে ও লেভেল পাস করে কমেডিয়ান। সমস্যা কি, আপনি হবেন, ওরা ওরা হলে স্যার, জেলাস হবে। সমস্যা একটা জিনিস চিন্তা করে দেখছেন, আমাদের কোনো এ লেভেল এক্সামই দেওয়া লাগলো না এবার, যদি এক্সাম ক্যান্সেল হয়ে যায়। ও দেখ, অসাম। আমি যে কি করবানি আমার স্কুলের এক্সামে, ধর ঢাকাতে ইয়ে করা উচিত ছিল। স্কুলকে একটু ঘুষ দিয়ে দিস তাইলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ ওকে স্কুল, অনেকবার হ্যাঁ আমি ঘুষ বলছি দেবো কোন জায়গাতে ক? ভাই, ঋতিক, তোকে আমি, আজরিন সবাই আমিও অনেকবার বলতেছি, বলছি যে ঢাকা থেকে রেজিস্ট্রেশন কর, তুই করিস না তোর দোষ। তাহলে একটু আমি স্যার কানেকশন টেনে ভাই আমার বুঝি বহুত ইয়ে রয়েছে, কন্ট্রোল রয়েছে এই জায়গা, তাই না? আচ্ছা শোনো, তাহলে লাইট ক্রিটিক্যাল তাহলে আমরা ডায়াগ্রাম দেখি। ধরো এটা হচ্ছে এনার্জি, মানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে টাইম। তাহলে এই যে প্রথম যে গ্রিন কালারের যে গ্রাফটা, এটা হচ্ছে লাইট ড্যাম্পিং, হ্যাঁ নারুতো। ঠিক আছে? তারপরে এই যে রেড কালার যে গ্রাফটা, ক্রিটিক্যাল এটা হচ্ছে ড্যাম্পিং। কি ক্রিটিক্যাল ড্যাম্পিং, ধপাস করে থেমে গেল। এই ধপাস করার শুরুতে আমার আরেকটা জিনিস মনে পড়লো, আমি বলেই যখন দেন। অক্সফোর্ডে পড়াতাম, বুঝছো, অক্সফোর্ডে পড়াতাম, তো ওই ল্যাবে ক্লাস নিচ্ছি আর কি, কেমিস্ট্রি ল্যাবে এ লেভেল দিয়ে ক্লাস নিচ্ছি। তো বললাম যে এই আজকে যা যা পড়াবো, যা যা বোঝাবো, কোশ্চেন করলে একদম ফটাস করে আনসার দিই। ফ্লাশ। একজনে আনসার করলাম যে বলো তো টাইট্রেশন করতে হয় কোন কোন অ্যাপারেটস দিয়ে। ও বলে স্যার ফটাস। আমি তো পুরো থ। অদৃশ্য হাতের দিবা। আচ্ছা আর এইটা কি ড্যাম্পিং? ওভার ড্যাম্পিং। ওভার ড্যাম্পিং। এই যে জিরো হয়ে গেল, যে মানে অসিলেশন করে নাই কিন্তু কিন্তু ওর করতে অ্যামপ্লিটিউডটা চাইছিল। করতে চাইছিল বাট পারে নাই, কিন্তু আস্তে 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 লুজ করছে এনার্জিটা। আচ্ছা এবার ধরো আমি যেটা বলছিলাম, ধরো দেওয়ানকে আমি বললাম যে দেওয়ান তুমি লাফাতো, তো দেওয়ান মনে করো লাফাচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে, এই দেওয়ান লাফাচ্ছে, নরম খাট পাইছে, নরম খাটের উপর লাফাচ্ছে, মানে মানে একাই আর কি, মানে একাই লাফাচ্ছে, মানে অন্য কেউ নেই আর কি। আচ্ছা তো এখন আমি বললাম যে দেওয়ান এবার তুমি আমার যে কোচিং এর যে কালো চেয়ার গুলো এবারে চেয়ার নিয়ে লাফাও। এখন বলো এখন যদি দেওয়ান লাফায় একটা চেয়ার নিয়ে, পড়ে যাবো। তাহলে ও আগে লাফানোর পরে যে মানে লাফায় লাফায় যে হাইটে উঠতেছিল সেই হাইটে কি এখন উঠতে পারবে? না, না। না। তাহলে ওর অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন কমে যাবে, মানে অসিলেশন আর কি। তারপরে ও ধরো যে ফার্স্ট লাফাচ্ছিল, যে ফ্রিকোয়েন্সিতে লাফাচ্ছিল, ওর কি সেই ফ্রিকোয়েন্সি থাকবে? না, না। না, ওর কিন্তু ফ্রিকোয়েন্সিও কমে যাবে। গুড। এই জন্য ড্যাম্পিং যদি করা হয়, মনে রাখবা, ড্যাম্পিং যদি করা হয় তাহলে একটা সিস্টেমের যে পার্টিকেল গুলো থাকে, ওরে বাবা কি বিশাল পার্টিকেল, ড্যাম্পিং যদি করা হয় এটা বিশাল হয়ে গেছে। তাহলে একটা সিস্টেমের মধ্যে যে পার্টিকেল থাকবে, ধরো সেই পার্টিকেলটা আগে এমন করে ভাইব্রেট করছে, তো ড্যাম্পিং করার পরে কি হবে, ওর ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিও মানে কমে যাবে, আবার আর ওর থেমে যাবে। অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশনটা কি হবে, দুইটাই কমে যাবে। কি ঠিক আছে কিনা? যদি Yes. কোনো সিস্টেমকে ড্যাম্পিং করা হয়, ধরো আমি এই পার্টিকেলের সাথে
এই পার্টিকেলের সাথে আমি একটা কিছু অ্যাটাচ করে দিলাম লাইক দিস। তাহলে এখন মানে আমি ওকে একটু ভারী করে দিলাম, ওকে একটু আমি তোমার মানে অকিউপাইড করে দিলাম। তাহলে এই পার্টিকেলটা ভাইব্রেশনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিও কমে যাবে, আবার অ্যাম্পলিটিউডটা কি হবে কমে যাবে। যাবে। তা ড্যাম্পিং করলে পার্টিকেলদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিও কমে যায়, আবার ভাইব্রেশন অ্যাম্পলিটিউডটাও কি হয়, কমে কমে যায়। যায়। তুমি যত বেশি ড্যাম্পিং করবা তত বেশি এটা হবে। এই জন্য আমরা যদি ড্যাম্পিং এর সময়ের রেজোন্যান্স গ্রাফ দেখি, অ্যাম্পলিটিউড এটা হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। ধরো নর্মালি যখন আমি ড্যাম্পিং করি নাই বা অল্প ড্যাম্পিং করছি, তখন ধর গ্রাফটা ছিল এরকম লাইক এই, এখানে ছিল হাইয়েস্ট অ্যাম্পলিটিউডটা, এই যে এই পজিশন, এখানে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড। আচ্ছা, এখন তুমি যদি ড্যাম্পিং করো তাহলে কি হবে দেখবা। তুমি যদি ড্যাম্পিং করো, ধরো তুমি অল্প একটু ড্যাম্পিং করলা, তাহলে এখন ব্যাপারটা হবে এরকম লাইক দিস। এই যেহেতু তুমি ড্যাম্পিং করছো, এই জন্য তুমি দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনটা কি হয়েছে বলো তো, কমে গেছে। কমে গেছে। আবার যে ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হচ্ছিল সেই ফ্রিকোয়েন্সি বলো তো কি হয়েছে, কমে গেছে। কমে গেছে। ওকে ঠিক আছে স্যার, মানে একবারে মানে রেজোনেন্সটা একই পয়েন্টে থাকবে না, ওটা পিছনে না, সরে যাবে। তুমি যত বেশি ড্যাম্পিং করবে এটা তত বেশি কি হবে, পিছনে সরবে। পিছনে সরবে আর কমে যাবে। হুম, হ্যাঁ কমতে থাকবে। আমি like এটা this। জানতাম না। আমি আমার খালি মনে ছিল যে ওই যে রেজোনেন্সটা হচ্ছে ইয়ে করবে, মানে ওটা জায়গা মতন থাকবে আর রেজোন্যান্স না অ্যাম্পলিটিউড রে পাগল, রেজোন্যান্স। রেজোনেন্স ওটা মানে জায়গা মতন থাকবে আর ইয়েটা কমে যাবে, ওই অ্যাম্পলিটিউডটা খালি কমবে। সবই কমবে, দুটাই কমবে। হ্যাঁ, আমি কি বললাম যে রেজোন্যান্সের যে মানে ন্যাচারাল ভাইব্রেশনের অ্যাম্পলিটিউডও কমবে, আবার ন্যাচারাল ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সি ওইটাও কি হবে, কমবে। কমবে, দুটোই কমবে। দেখো আস্তে আস্তে লেফটের দিকে সরে আসবে, তাই না বলো। Yes. হ্যাঁ, এইটা জানা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বলো বুঝলে কিনা জিনিসটা। জি স্যার। ব্যাস, আমাদের অসিলেশন চ্যাপ্টার শেষ। এইবার তোমরা তাহলে দেওয়ান, তুমি অসিলেশনের কোশ্চেন পেপারটা ইয়ে করে ফেলো। ওকে, এটা কি বলে, আর কি বলে, এই স্ক্যান করে ফেলো, করে তুমি এটা আপলোড দিয়ে দাও এখানে, নট ক্লাসরুমে, এখানে দাও আপলোড, এখানে ক্লাসরুমে দরকার নেই। ও আচ্ছা, এই মানে গ্রুপে আছে, খুলনা একাডেমি, বুঝেছি। খুলনা মানে একাডেমি, গ্রুপে। হ্যাঁ মানে গ্রুপে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোন চ্যাপ্টার করাবেন? নেক্সট করাবো হচ্ছে কমিউনিকেশন, মানে কমিউনিকেশন। স্যার, হ্যাঁ স্যার আমার কিন্তু ভয় করতেছে। ভয়ের কিছু নাই, ফিজিক্স মক নিবেন? ভয় করবেন না, হ্যাঁ করতে ভয়। অবশ্যই নিব। স্যার কবে থেকে? ভয় নিব, ওই যে তিনটা এই যে কমিউনিকেশনটা শেষ করি, তোমরা ওয়ার্কশিট করো, এর মাঝখানে মক তো আমার নেওয়াই লাগবে, কারণ আরাফাত তুমি এবারে রেজিস্টার করছো কোর্স থেকে, প্রাইভেট থেকে? ড্যাফোডিল থেকে করছে স্যার। আরাফাত? হ্যাঁ জি স্যার, আরাফাত, ও, দেওয়ান, আমি, আজরিন সবাই। জি স্যার, স্যার। ড্যাফোডিল থেকে করা কি ভালো হয়েছিল? কি শুনি নাই আমি। হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে। আরাফাত তুই কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করছিস, ড্যাফোডিল নাকি ওই প্রাইভেট, এটা স্যার জানতে চাইছিল। ড্যাফোডিল থেকেই করছে ও। আমার এই নেট সমস্যা। আচ্ছা শোনো, তোমরা রেজোন্যান্স, আমরা রেজোনেন্স, আমরা আস্তে তাহলে আস্তে তোমাদের ওই ইয়া করতে হবে, তোমাদের তাহলে ওই ওই লেজেন্ডস এর মক গুলো কিন্তু ভালো মতো দেওয়া লাগবে ওখানে। হুম। লেজেন্ডস এর মক
লেজেন্ডস থেকে থ্রু আমরা ড্যাফোডিলে যে ই করছি না, সো আমাদের লেজেন্ডস এর মার্ক যদি ভালো ও হয় আর পরীক্ষা ক্যান্সেল হলে আমাদের প্রেডিক্টেড গ্রেডস হুম, ভালো হুম, হুম। আসবে। ওইটাই। ইস রে, আমার লেজেন্ডস এর করা উচিত ছিল, আমার লেজেন্ডস এর প্রত্যেকটা মকের রেজাল্ট ভালো। আর আমার আচ্ছা এই উইকে মকের রেজাল্ট খারাপ হয়, সবগুলো ভালো আছে মোটামুটি। আচ্ছা, রেজোন্যান্স আর ড্যাম্পিং, রেজোন্যান্স আর ড্যাম্পিং এই দুইটার ইউজেস পড়ে ফেলবা, ঠিক আছে? রেজোন্যান্স আর ড্যাম্পিং এই দুটো ইউজেস পড়ে ফেলবা একদম, স্যার ওকে স্যার, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমাদের Yes, অসিলেশন sir. শেষ। আমরা নেক্সট তাহলে শুরু করব টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন। ঠিক আছে? হ্যাঁ, টেলিকমিউনিকেশন। ওকে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আবার নেক্সট সানডেতে দেখা হবে। গুড বাই, আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ। আচ্ছা, সানডে ক্লাস জন্য কয়টায়? 1:20। 120 130 420 হলে ভালো হইতো। এরকম। না না, করবো তো। সেটাই। আচ্ছা দাঁড়াও, আমি বলি, আজকে ওয়েডনেসডে না? জি স্যার। হুম। ওয়েডনেসডে। এখন রেকর্ডিং এখন বন্ধ। ও ওকে। আচ্ছা